জি, আপনাকে মাহমুদ ভাই আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। মাহমুদ ভাই, যেটি বলছিলাম যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যে বিবৃতি সাম্প্রতিক সময়ে বেনজির, পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া এদের এদের ঘটনাগুলো সামনে আসার পরে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যে বিবৃতি, এটি পড়ে অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে ইটস অ্যান অডাসিটি। মানে অডাসিটির বাংলা হচ্ছে ধৃষ্টতা, মানে ধৃষ্টতাও ঠিক কাভার করা নাই, অডাসিটিটা হচ্ছে পারফেক্ট ওয়ার্ড আমার মনে হয় আর কি। একটা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, রাষ্ট্রের বেতনভোগী কর্মচারীরা সাংবাদিকদেরকে জ্ঞান দিচ্ছে, নানা রকমের কথা বলছে, এবং আরো ইন্টারেস্টিং হচ্ছে যে শুধু সাংবাদিকদেরকে হুমকি দিয়েছে এই বিষয়টা সামনে আসছে, কিন্তু এই বিবৃতির মধ্যে যে তারা আরো কত কথা বলেছে এই বিষয়গুলো আলোচনায় আসছে না। কিন্তু আমরা অনুষ্ঠানের আগে আপনার সঙ্গে যে কথা বলেছি, আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনাটা শুরু করতে পারি। এই অডাসিটি সম্পর্কে বা এই বিবৃতিটা সম্পর্কে আপনার বিশ্লেষণটা একটু জানি। আমরা শুধু সাংবাদিকদেরকে হুমকি দিয়েছে, নিন্দা জানাই, এর মধ্যে থাকতে চাই না মাহমুদ। আমরা তো বিশদ আলোচনা শুনতে চাই আপনার কাছ থেকে। জি, ধন্যবাদ। আমি প্রথমে একটু বিবৃতিতে যে কথাগুলো বলা হয়েছে এবং যেটা নিয়ে আলোচনা হচ্ছে না সেটা আগে বলি। আমি বিবৃতি কেবলমাত্র সাংবাদিকদের হুমকি দেওয়া হয় নাই, কিন্তু বিবৃতিতে হুমকি দেওয়া হয়েছে বিরোধী দলকে, হুমকি দেওয়া হয়েছে ভিন্ন মতকে, হুমকি দেওয়া হয়েছে আপনার আমার মতো যারা আমরা বিদেশে থেকে বাংলাদেশের এই অন্যায়, অবিচার, গুম খুন, হিউম্যান রাইটস ভায়োলেশন, দুর্নীতি, এগুলোর বিরুদ্ধে আমরা যারা কথা বলছি তাদেরকে হুমকি দেওয়া হয়েছে। সাংবাদিকদের হুমকি দেওয়া হয়েছে যারা যারা তাদেরই দালাল ছিল এতদিন। যে সাংবাদিকদের হুমকি দিচ্ছে তারা কারা ছিল? তারা তাদেরই দালাল ছিল। এরা একই সঙ্গে বাংলাদেশকে এই অবস্থায় নিয়ে গেছে। আর একটা প্রচ্ছন্ন হুমকি কিন্তু আছে, এটা সরকারকেও হুমকি দিয়েছে। এর মধ্যে সরকারকেও হুমকি দিয়েছে, শেখ হাসিনাকেও হুমকি দিয়েছে। এর কারণটা হচ্ছে, একটা প্যারা যদি আপনি একটু দেখেন মনোযোগ দিয়ে, আমি দর্শকদের বলবো যে আপনারা দয়া করে এটা আবার একটু পড়ে দেখেন, যেখানে তারা বলছে পরিষ্কারভাবে যে তারা সরকার বিরোধী আন্দোলন কঠিনভাবে দমন করেছে, তারা গাড়ি পুড়িয়েছে, এই সমস্ত কথাবার্তা যদি আপনি দেখেন, আরেকটু উপরে আছে, এটা মাঝখানে আছে, যে এখানে তারা পরিষ্কার বলে দিয়েছে যে এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য বিরোধী দলের উপরে যে দমন পীড়ন চালানো হয়েছে সেটা পুলিশ চালিয়েছে। তার মানে বাংলাদেশে হিউম্যান রাইটস যে ভায়োলেশন হয়েছে এটা কিন্তু তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে, এই বিবৃতির মাধ্যমে তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে। এবং আমি আপনাদেরকে বলবো, বিশেষত আপনারা যারা আমেরিকায় আছেন, যদিও আমেরিকার প্রতি আমার খুব বেশি আস্থা নেই, সেটা আমরা অন্য এক সময় আলোচনা করব, তবু যেহেতু আমেরিকা হিউম্যান রাইটস নিয়ে কথাবার্তা এখনো বলছে এবং এখনো মাঝে সাঝে হঠাৎ করে স্যাংশন দিচ্ছে, যেমন আজিজের নামে স্যাংশন দিল, তো সেই কারণে আপনারা এটা স্টেট ডিপার্টমেন্ট থেকে শুরু করে সকল হিউম্যান রাইটস অর্গানাইজেশনে পাঠাতে পারেন এবং ওই প্যারাটা হাইলাইট করে, যেখানে তারা বলতে চাচ্ছে যে সরকার বিরোধে যারা গাড়ি পুড়িয়েছে তাদেরকে তারা কিভাবে শায়েস্তা করেছে, এবং তারপরে তারা বলছে যে যাদেরকে তারা শায়েস্তা করেছে তারাই তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটাই হচ্ছে ওই প্যারার বক্তব্য। তার মানে বিরোধী দল এবং আমরা যারা ভিন্ন মতের আছি, আমরা যারা ভিকটিম হিউম্যান রাইটস ভায়োলেশনের, আপনিও ভিকটিম, আমি নিজেও ভিকটিম, আমরা তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছি। এবং তার সঙ্গে তারা বলছে যে বাংলাদেশের যে বশংবদ মিডিয়া, এতদিন হাসিনার পা চেটেছে যে মিডিয়া, সেই মিডিয়াও হঠাৎ করে তাদের দু একজনের নামে, তারা তো পুলিশের বিরুদ্ধে বলে নাই, তারা পুলিশের দু একজনের নামে তারা কিছু নিউজ ছেপেছে। এখন এই বক্তব্যের মাধ্যমে আপনি যেটা বললেন যে অডাসিটি, এই অডাসিটি প্রমাণ করে দিয়েছে পুলিশ যে তারা দেশ চালাচ্ছে। আসলে দেশের শেখ হাসিনা একটা সামনে একজন আছে, অতি নিম্ন শ্রেণীর একজন মানুষ, তাকে মানুষ বলতেও আমার সংকোচ হয়, ঘৃণা হয়, তো সে সামনে আছে, কিন্তু প্রকৃতপক্ষে দেশ চালাচ্ছে পুলিশ। তো এখানে আপনাকে বাস্তব অবস্থাটা আমি জনগণকে একটু বোঝার জন্য বলি যে আসলে বাংলাদেশ চালাচ্ছে কি? শেখ হাসিনা চালাচ্ছে না, শেখ হাসিনা চালাচ্ছে না। শেখ হাসিনা দিল্লির প্রতিনিধিত্ব করছে, কিন্তু বাংলাদেশ চালাচ্ছে দিল্লি এবং ডিপ স্টেট, র সমর্থিত বা র অধীনস্থ
ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের অধীনস্থ যে ডিপ স্টেট, তারা দেশ চালাচ্ছে। সেই ডিপ স্টেটে কারা থাকে? সেই ডিপ স্টেটে পুলিশ আছে, র্যাব আছে, সেনাবাহিনী আছে এবং আমলাতন্ত্র আছে এই ডিপ স্টেটের মধ্যে। এবং এরা অ্যাকচুয়ালি দেশের মালিক বনে বসে আছে। আওয়ামী লীগের যারা মানে লাফায় যে তারা দেশ চালাচ্ছে, তারা সরকারি দল, এই আওয়ামী লীগের একজন মন্ত্রীও কিন্তু এসপির কাছেও অসহায়। মানে এসপির সম্মান আওয়ামী লীগের একজন মন্ত্রীর চেয়ে অনেক বেশি। এবং আমার ব্যক্তিগত ধারণা, প্রাইভেটলি যদি এদের দেখা হয়, কোনো মন্ত্রীর সাথে এসপির যদি দেখা হয়, তাহলে মন্ত্রী উঠে দাঁড়াবে তার চেয়ার ছেড়ে, আমার ধারণা। এবং সেই মন্ত্রীও ভালো করে জানে যে সে কিভাবে এমপি হয়েছে, কিভাবে সরকারের দখল করে বসে আছে মসনদ, এবং এই দখল করার পিছনে পুরোপুরি ডিরেক্টলি সহযোগিতা করছে পুলিশ। এবং পুলিশের যে বক্তব্য, তার মধ্যে কিন্তু এটাই প্রমাণিত হয়েছে যে তারা ডাইরেক্টলি চ্যালেঞ্জ করছে সরকারকে যে আমরা দেশ চালাচ্ছি, কাজে আমাদের বিরুদ্ধে কোনো কথা বাংলাদেশের কোনো মিডিয়াতে লেখা যাবে না। এটাই হচ্ছে, আপনি যদি জিস্ট চিন্তা করেন, সারাংশ তাদের বক্তব্যে, এটাই হচ্ছে তাদের সারাংশ। এবং এই ধৃষ্টতা বলেন, অডাসিটি বলেন, এটা এসছে কোথা থেকে? এটা এসছে রয়ের কাছ থেকে। কারণ এই পুলিশ চালাচ্ছে, এর মালিক আবার র, তো র তাদেরকে সাপোর্ট করছে। এখন তাহলে এই সব কাহিনী বেরোচ্ছে কেন? দু চারজনের নামে, ধরেন বেনজিরের নামে, আজকে তো তার দুদকে যাওয়ার কথা ছিল গতকাল, সে যায় নাই, তার নামে, কিংবা আসাদুজ্জামান মিয়ার নামে, কিংবা ওই যে আরেকজন যে আজিজের নামে আর্মি বেরোচ্ছে। মানে এদের এটাকে আমাদের খুব বেশি সিরিয়াসলি নেওয়ার দরকার নাই জনগণের। কেন জানেন? ওই যে বলে না, কুকুরে কুকুরে কামড়া কামড়ি, এটা তাদের নিজেদের মধ্যেকার লড়াই, অভ্যন্তরীণ লড়াই, হয়তো ভাগাভাগির লড়াই। হয়তো শেখ হাসিনা চিন্তা করছে, আরে কোথাকার কোন বেনজির, আমার গোপালগঞ্জের লোক, এত টাকার মালিক, এত টাকা তো তাহলে আমার শেয়ার কোথায়? গোপালগঞ্জের অন্য মন্ত্রী এমপিরা চিন্তা করছে, আমাদেরকে তো শেয়ার দেয় নাই। একই ঘটনা এই যে একজন মতিউর রহমান নামে, এর সম্পর্কে আমরা একটু আলাদা আলোচনা করব, আপনি একটু বলবেন পরে। এই মতিউর রহমান সম্পর্কেও হয়তো অর্থমন্ত্রী চিন্তা করছে, আরে আমার শেয়ার কোথায়? অর্থ সচিব চিন্তা করছে, এ যদি হাজার হাজার কোটি টাকার মালিক, মানে ভাবা যায় একটা কাস্টমসের অফিসার হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক হলে আমার শেয়ার কোথায়? আমার দুঃখটা কোথায় জানেন? এই যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি বেরোচ্ছে, জনগণের রিয়াকশন কই? জনগণ কেন এখনো বলছে না এগুলো আমার টাকা, আমার টাকা তুমি লুটপাট করার সাহস কোত্থেকে পেলে? এবং এটা তোমাদের জবাব দিতে হবে। এখানে তো কোনো দলের দরকার নাই, কোনো নেতৃত্বের দরকার নাই, জনগণের মাঠে নেমে, রাস্তায় নেমে এখন হিসাব চাওয়া উচিত হাসিনার কাছে, যে আপনার কারণে আপনার অ্যাসিস্ট্যান্টরা, আপনার যারা খুনি বাহিনীর সদস্য, তারা এই ধরনের লুটপাট করেছে, এটার হিসাব আমাদেরকে এবার দিতে হবে। তো এটা যদি জনগণ নামে, তাহলে আমি আপনাকে বলি, পালানোর জায়গা পাবে না হাসিনা। অন্যদের বাদই দিলাম, হাসিনা দৌড়ে পালানোর জায়গা পাবে না। আজিজ বেনজির তো তুচ্ছ। তো সুতরাং আমার যেটা বলার কথা হচ্ছে যে যতক্ষণ এই ডিপ স্টেটকে আমরা মানে এদেরকে চিহ্নিত করে এদেরকে প্রতিহত করতে না পারবো, কিংবা এদেরকে ক্ষমতা থেকে উৎখাত করতে না পারবো, ততদিন পর্যন্ত বাংলাদেশের জনগণের অধিকার ফিরে আসবে না। এটাই হচ্ছে মোদ্দা কথা। আর সাংবাদিকদের যেটা আপনি বললেন, আজকে সাংবাদিকরা দেখলাম, আওয়ামীপন্থী সাংবাদিক দুই দল, তারা বিবৃতি দিয়েছে পুলিশের বিরুদ্ধে। আরে এই সাংবাদিকরা এতদিন এই পুলিশের পা চেটেছিল। আমি সাংবাদিকদের প্রসঙ্গে আসছি, আমি একটা প্রসঙ্গ উল্লেখ করতে চাই। ধরেন পুলিশের এই বিবৃতির মধ্যে তারা ধরেন যে বিষয়গুলো দাবি করছে, তাদের পক্ষে কেন কথা বলা উচিত না, তারা শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিল, এই জন্য তাদের কোনো সমালোচনা করা যাবে না। তারা করোনার সময় মানুষের পাশে দাঁড়িয়েছিল, তারা আইন শৃঙ্খলা রক্ষায় ব্যাপক ভূমিকা রাখছে, প্রাকৃতিক দুর্যোগে তারা ভূমিকা রাখে, তারা বিরোধী দলকে পিটিয়েছে, দিয়েছে। হ্যাঁ, এই যে যেমন এখানে তো স্পষ্টভাবে উল্লেখ করছে, তারা স্বাধীনতা ও দেশ বিরোধী চক্র, তাদের বিদেশে পলাতক সাইবার সন্ত্রাসী। হ্যাঁ, তো কাদেরকে বলছে বুঝতেই পারছেন। তো এখন ধরেন এখানে তারা বলছে যে
কোনো সূত্র ছাড়া, তথ্যসূত্র ছাড়া কোনো কথা বলা যাবে না। কিন্তু তারা এই যে বলছে, তারা এখানে বিবৃতিতে আছে, কোন মিডিয়া হাউস ব্যক্তিগত আক্রোশ ও নিজ স্বার্থ রক্ষায় পুলিশের কোন কর্মকর্তার বিরুদ্ধে অবমাননাকর নেতিবাচক সংবাদ প্রচার করছে। তো এই যে ব্যক্তিগত আক্রোশের সূত্র কি? তুমি যে বলতেছো তার ব্যক্তিগত আক্রোশ আছে, সেই আক্রোশের সূত্র কোথায়? এবং আরো ইন্টারেস্টিং যে মাহমুদ ভাই, ধরেন এই যে পুলিশ অ্যাসোসিয়েশনের এই বক্তব্যকে আপনার সমর্থন করছে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে পুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে অধিকতর সতর্কতা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং তারা এই বিবৃতির পরে তারা এই চিঠিটা ইস্যু করে। এবং আপনি এই কিছু বলতে চান যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখেন কতটুকু? আর কিছু না, এটা আমি বলি আপনাকে, এটা ঘটনা যেটা আমি আন্দাজ করি আর কি, ঘটনা যেটা ঘটেছে যখন এটা আসা শুরু হয়েছে, মাত্র তো 3 জনের নাম এসছে। আপনি আমাকে বলেন এখন যারা ক্ষমতায় আছে, হারুন, এখন যে আইজি আছে সেই আইজি, কিংবা বিপ্লব, যারা লাঠিয়াল, হাসিনার লাঠিয়াল এবং খুনি বাহিনীর লোক, তারা কত হাজার কোটি টাকার মালিক। এই হারুনেরটা আপনার মনে আছে কিনা যে হারুন ওই পার্টেক্সের মালিকের এক ছেলের বউকে কিডন্যাপ করে নিয়ে গেছিল, সে যখন নারায়ণগঞ্জের এসপি ছিল, এবং সে গুলশানে এসে, নারায়ণগঞ্জের এসপি কিন্তু গুলশানে আসতে পারে না আইন অনুযায়ী, সে গুলশানে এসে বাড়ির মধ্যে ঢুকে তার স্ত্রীকে কিডন্যাপ করে নিয়ে গেছিল, ছেলের বউকে। এবং গুলশান থানা কিছু জানতো না, ঢাকার অন্যান্য পুলিশ কর্মকর্তা জানতো না। তো তাহলে এই অডাসিটি হারুনের কেমন করে হয়েছিল? সেই হারুন তো এখন আবার সে বহাল তবিয়তে আছে, তাই না? এই হারুন সম্পর্কে এই আসাদুজ্জামান কামাল ওই ঘটনার পরে বলেছিল যে হারুনকে শাস্তি দেওয়া হবে। আজকে কোন সাংবাদিক আছে যে কামালকে জিজ্ঞেস করবে কোথায় আপনার সেই হারুন? তো আজকে সব থেকে ক্ষমতাবান, বেনজিরের মতো। হারুন তো দ্বিতীয় বেনজির, তাই না? হারুন তো বাংলাদেশে দ্বিতীয় বেনজির, এটা সবাই জানে। তো এই হারুন কি আমাদের অপেক্ষা করতে হবে এই হারুন রিটায়ার করবে, তারপরে আমরা জানবো যে হারুন কত হাজার কোটি টাকার মালিক? যেমন আজকে আমরা বেনজির সম্পর্কে জানছি, যেমন আমরা আজকে আসাদুজ্জামান খান সম্পর্কে জানছি, যেমন আমরা আর্মি চিফ সম্পর্কে জানছি। তাহলে হারুন বিপ্লবদের টাকা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে যে তারা রিটায়ার করবে তারপরে? তো আপনার যে প্রশ্নটা যে এই বিবৃতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন দিল, আমার ব্যক্তিগত ধারণা এটা বেরিয়ে যাওয়ার পরে, এটা কিন্তু তাদের ওই যে বললাম না, কুকুরে কুকুরে কামড়া কামড়ি, বুঝলেন? এদের মধ্যে স্বার্থের সংঘাত কেউ না কেউ কোন মিডিয়াকে ব্যবহার করে তারা বলে দিয়েছে। বলে দেওয়ার পরে ঘটনা যেটা ঘটেছে, মাস্ট বি পুলিশ হাসিনার সাথে কথা বলেছে যে আমরা তো আপনার নির্দেশে হাজার হাজার গুম খুন করেছি, হাজার হাজার মানুষকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে, আপনার সময় আমাদের সম্পর্কে এগুলো বলা হচ্ছে, তাহলে আপনার পক্ষে আমরা থাকবো কি করে? মানে কোনো একটা ভাবে হাসিনাকে ব্ল্যাকমেইল করেছে তারা, থ্রেট করেছে তারা। থ্রেট করার পরে হাসিনা নির্দেশ দিয়েছে যে তোমরা পুলিশের পক্ষে কথা বলো। যে কারণে আপনি শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন, ওবায়দুল কাদেরও তো পুলিশের পক্ষে কথা বলেছে, ওবায়দুল কাদেরের বক্তব্য আছে। তো যখন পার্টির একজন সেক্রেটারি এবং বর্তমান মন্ত্রী তিনি যখন পুলিশের পক্ষ নিচ্ছেন, তার মানে হাসিনার নির্দেশে পক্ষ নিচ্ছেন। তো এটা হচ্ছে এখন একটা তাদের নিজেদের মধ্যে একটা ক্ষমতার লড়াই চলছে, ভাগাভাগির লড়াই চলছে, বুঝতে পারলেন? তো সেই লড়াই আমরা এনজয় করবো, আমাদের আর কিছু নাই, এই লড়াইটা আমরা দেখবো আর কি। এখানে আমাদের